আসসালামু আলাইকুম। আজকে পাওয়ার পয়েন্টের একটা জব করে দেখাবো। আজকে আমরা কম্পিউটার অপারেশনে লেভেল 3 এনএসডি স্ট্যান্ডার্ডের একটা ডেমো জব পাওয়ার পয়েন্টের এই জবটা করব। এটা তার জব শিট। এই জব শিটের শুরুতে আমাদের কাজটা হবে, এই জব শিট করার আগে আমাদের হচ্ছে একটা যে ডিটেলস বলছে সেই হিসাবে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব এবং প্লাস জবটা ফুললি পড়ব, পড়ে জবটা একটা লাইন করব, প্লাস কাজটা করব। জব শুরু করার আগে, যে কোনো জব শুরু করার আগে সর্বফার্স্ট আগে সেই ফাইলটাকে সেভ করতে হবে। এখানে সর্বফার্স্ট ছিল পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, আমার স্বাস্থ্য সুরক্ষার জন্য যেসব জিনিস বা যা আমাদের পরিধান করা উচিত সেটাই হচ্ছে পিপিই। তারপরে এখানে আছে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, আমার স্বাস্থ্য সুরক্ষা এবং এরকম পরিবেশ আছে কি না এসব দেখে নেওয়া উচিত, ঠিক আছে। তারপরে আছে প্রোভাইড জব, যেটা আমাদের এই শিটটা দিয়েছে, স্পেসিফিকেশন শিট। কালেক্ট ম্যাটেরিয়ালস টুলস, আমার জব করার জন্য যে এরকম জিনিসপত্র আমাদের দরকার, যেমন পিসি দরকার, টেবিল দরকার, এসব আমাদের চেক করে নিতে হবে। তারপরে 5 নম্বরে দেওয়া আছে প্রিপেয়ার পিসি টু পারফর্ম জব স্মুথলি, মানে আমার পিসিটা স্মুথলি আমি আমার জবটা পারফর্ম করতে পারবো, মানে কাজ করতে পারবো কিনা এটার জন্য প্রস্তুত করে নেওয়া। তারপর 6 নম্বরে বলছে ক্রিয়েট এ ফোল্ডার ইন ডি ড্রাইভ, এখানে ডি ড্রাইভে ফোল্ডার ক্রিয়েট করতে বলছে। আপনারা চাইলে বেশিরভাগ বলে জব ডেস্কটপের উপর করতে, আমি ডেস্কটপের উপরই করলাম। এখানে আমি আমার নাম দিলাম, যদিও আমার নাম মুমিন, বাট আমি আমার ইউটিউব চ্যানেল হিসেবে আমি আমার নাম প্রিন্স আরজু রাখলাম। ওকে, এখন এই জব করার জন্য আমাকে কি বলছে, নেম হবে জব 3। আচ্ছা, ফোল্ডারের নেম হবে নিজের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার, সেখানে আমি আমার নাম্বার হিসেবে 5 ধরলাম আর ফোল্ডার দিলাম, ঠিক আছে। এখানে বলছে ক্রিয়েট দ্য সেভ ফাইল নেম জব 3, ক্রিয়েট নিউ ফোল্ডার। ওকে, এর ভিতরে আবার নতুন ফোল্ডার করতে বলছে। এখানে আমাদের জব 3 করতে হবে, জব 3। আমরা এখানে একটা কাজ করবেন, এর ছাড়া তো আরো অনেকগুলো জব থাকবে। জব 2, জব 1। ওকে, 3টা জব, এসব প্রত্যেকটা ফাইলে থাকবে, বাট আমাদের কাজ করতে হবে প্রশ্ন অনুসারে। প্রশ্নের মধ্যে বলা আছে জব 3-তে আমার এই ফাইলটা রাখতে হবে। তাহলে আমি কি করব, এই যে জব 3 আছে এর ভিতরে ঢুকবো। এখানে তারপরে কি বলছে, প্রিপেয়ার দ্য স্লাইড লেআউট অ্যাজ পার স্যাম্পল স্লাইড মাস্টার। এই যে স্লাইড মাস্টার মূলত আমাদের হচ্ছে এই এখন প্রিপেয়ার করে আমাদের স্লাইড মাস্টারের কাজ করতে হবে। তারপর জব পারফর্ম করতে বলছে স্পেসিফিকেশন শিট 8 নাম্বার এবং 9 নাম্বার, এর থেকে আমরা কাজ শুরু করব। তারপরে 10, 11, 12 এগুলো তারপরে দেখব। 8, 9 এই পর্যন্ত আমি কাজটা করি, জবটা আগে পারফর্ম করে নিই। প্রথমে এটা আমার জব যে স্পেসিফিকেশন শিট, এটা এখানে বলছে। আচ্ছা, এটা আপনারা দেখে নেওয়ার পর আমরা কি করব, এই ডিজাইনটা আমাকে করতে বলছে। ওকে, এই ডিজাইনটাই করব। সর্বফার্স্ট স্লাইড লেআউট, প্রেজেন্টেশন স্লাইড লেআউট মাস্ট বি প্রিপেয়ার দ্য স্লাইড মাস্টার। ওকে, স্লাইড মাস্টার থেকে আমাকে এরকম ডিজাইন করতে বলছে। তাহলে ফোল্ডারের ভিতরে আমি জব 3-তে ঢুকবো, এখানে আমি দেব নিউ, এখান থেকে পাওয়ার পয়েন্ট, এটার নাম দিব জব 3। আচ্ছা, জব 3 নিলাম। এখন আমাকে প্রথম কাজটা হচ্ছে
এখানে বলেছিল যে ওয়ার্ক মাস্ট বি ক্রিয়েট, ওকে ঠিক আছে, এটা ইনস্ট্যান্ট। আচ্ছা, স্লাইড লেআউট এখানে বলছে প্রেজেন্টেশন স্লাইড লেআউট মাস্ট বি প্রিপেয়ার উইথ স্লাইড মাস্টার। স্লাইড লেআউটের উপর ভিত্তিতে আমাদের স্লাইড মাস্টারটা ডিজাইন করতে বলছে। ওকে, এই যে প্রথম কাজ, এই কাজটা তাহলে আমরা করে নিই। তাহলে ভিউ, এখান থেকে যাব স্লাইড মাস্টার, এখানে আমরা প্রথম স্লাইডে ঢুকবো। আচ্ছা, এখানে ঢোকার পরে এখানে আমার কি কি বাদ দেওয়া যায়, এখানে টাইটেল বাদ দেওয়া যায়, ডেসক্রিপশন বাদ দেওয়া যায়, এখানে আছে তারিখ, ফুটার আর স্লাইড নাম্বার। এখন আমার এটার জন্য আমার দেখতে হবে এই পোস্টের মধ্যে স্লাইড নাম্বার বা এগুলো আছে নাকি, স্লাইড নাম্বার আছে, ডেটও আছে, তাহলে এই দুটো আমার রাখতে হবে। ফুটার আমার দরকার নেই, এটা ফেলে দিলাম। এখন আমি কি করব, আমার যে ডিজাইনটা ছিল, এই যে ডিজাইন, এই ডিজাইনটা করব। শেপ, শিপ ধরে টানবো, এটা সাইজটা একটু বাড়িয়ে দিই, হোয়াইট। তিনটা হয়েছে কি হিসেবে, এই যে তিনটা, তারপর এখানে দুইটা আছে। শিপ ধরে টানলাম। আচ্ছা, আরেকটা শেপ ছোট, ওকে, এটা হয়েছে, এটা হয়েছে, আর এটা আর এটা বানাবো। এখানে আমার ইনসার্ট থেকে শেপ নিব, এটা একটা নিলাম, আর একটা কি নিব, গোল। ওকে, নেওয়ার পরে এটাকে আমার কি টান দিতে হবে, এটা আর এটাকে সিলেক্ট করে আমাকে কি করতে হবে, ইউনিয়ন করে দিতে হবে। তাহলে দেখেন এখন এটা দুইটা ম্যাচ করে গেছে। এটাকে আবার কি করব, সেন্ড টু, এটাকে সেন্ড টু ব্যাক, টেক্সট তারিখটা এটা উপরে নিয়ে আসবো। আচ্ছা, তারপরে কি আছে, এখানে এটা আছে, এটা আরেকবার বানাবো। এটা আমি বানাবো কি হবে, এটাকে নিলাম, নিয়ে এটাকে আমি ছোট করে দিলাম, দিয়ে এটাকে ঘুরিয়ে দিলাম। এখন এটা আর এটাকে সিলেক্ট করে ভাগ করলাম। এটাকেও আবার সেন্ড টু ব্যাক। আচ্ছা, এখানে এই কাজটা করার পরে আমরা একটা জিনিস মাথায় রাখবো, এখানে আমাদের তারিখ বা এগুলোর সম্পর্কে কি বলা আছে, এখানে কোনো কিছু বলা নেই। ফন্টের নাম ছিল এরিয়াল, আর এখানে আদার টেক্সট দেখেন 24। অনেকে চাইলে এটা কাজ করতে পারেন। এই যে আমার যে ডেট এন্ড টাইম আছে, এই টাইম তারিখটা, এটাকে আমি কি দিতে পারি, এরিয়াল আদার টেক্সট হিসেবে 24, ফন্টটা কালো করে দিই। এরিয়াল 24, ফন্টটা কালো। ওকে, আমার এখন কি হইল, স্লাইড লেআউট এই মাস্টার স্লাইডে ডিজাইন করা হয়ে গেছে। এই প্রথম স্লাইডের যে ডিজাইনটা, এটা আমার হয়ে গেছে। আমি এখন কি করব, পাওয়ার পয়েন্টে এটা স্লাইড মাস্টার থেকে এটা কি করব, ক্লোজ। এখন দেখেন আমার কোনো স্লাইড এখানে নাই, আমি খালি স্লাইড ডিজাইন করলাম। এরপরে কি বলছে, স্লাইড সাইজ। ওকে, আমি এখন নতুন একটা স্লাইড নিলাম, এটা হচ্ছে টাইটেল স্লাইড ছিল। ওকে, টাইটেল স্লাইড আসলো, এটার আমি সাইজটা ঠিক করব, ডিজাইন থেকে স্লাইড সাইজ। ওকে, গেল এই ধাপ, এটার কাজ শেষ, এটার কাজও শেষ। স্লাইড ট্রানজেকশন। ওকে, এখন স্লাইড ট্রানজেকশন কি দিব, ট্রানজেকশন এখান থেকে দিব ওয়াইপ, এখান থেকে ওয়াইপ কই আছে, এখানে আমাকে খুঁজতে হবে যে ওয়াইপ, এটা দিয়ে
নিলাম, অ্যাপ্লাই টু অল, এটা সব করাতে হবে। তারপর স্লাইড শো অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড, ওকে। তাহলে অন মাউস ক্লিক তুলে দিব, আফটার দিব, দিয়ে 2 সেকেন্ড দিয়ে রাখলাম, অ্যাপ্লাই টু অল। তারপরে ফন্ট, এই কাজটা সবার শেষে করব। এই ফন্ট কালার, টাইটেল এবং সাবটাইটেল, এটাও আমি সবার শেষে করব। এই ফন্টের সাইজ আর ফন্ট কালার এই দুটো সবার শেষে করব। অ্যালাইনমেন্ট অ্যাজ পার স্যাম্পল, আচ্ছা যেরকম দেখবো সেরকমই করব। স্লাইড নাম্বার, শো অল স্লাইড এক্সপেক্টেড টাইটেল স্লাইড, প্রথম স্লাইড বাদ দিয়ে প্রত্যেকটা স্লাইডে আমার এটা শো হবে, এবং ডেটটা ফিক্সড ডেট থাকবে, ওকে। তাহলে আমি ইনসার্ট থেকে আমি কি করব, টাইম, ডেট থেকে আসবে এটা ফিক্সড, ওকে, একটা গেল। তারপর স্লাইড নাম্বার এটাও দিলাম, আর এটা কি বলছে যে এটা এক্সপেক্টেড ফার্স্ট টাইটেল, তাহলে এই যে ডোনার শো অন টাইটেল স্লাইড এটাকে অন করে দিই, দিয়ে অ্যাপ্লাই টু অল, হয়ে গেল। এখন আমার কাজ হবে এই যে প্রথম স্লাইডে এখানে কি বলছে, রাইট ইওর নেম, নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, আর টাইটেল হবে ওয়েলকাম, ছবি হবে 5/3 আর অবজেক্ট। এখন দেখি কিরকম, এইরকম বানাতে বলছে, ওকে বানাই। এখানে তাহলে কি দেব, ওয়েলকাম, WELCOME, ওয়েলকাম। ওয়েলকাম দিলাম, আর নিচে দিব নেম, নেম, আর এখানে দেখি রেজিস্ট্রেশন নং। ওকে, এগুলোর ফন্টটা আমি পরে চেঞ্জ করব। এখন একটা কাজ করি, এই শেপ দিয়ে যে ডিজাইনটা করার সেটা করে নিই। ওকে, এখানে আরেকটা কি কথা বলা ছিল, এই ডিজাইন একটু বললাম, ছবি নিয়ে আসতেছি, বাট এখানে দেখেন নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখেছি, ওয়েলকাম নিয়েছি। ছবিটা 5 ইঞ্চি হোয়াইট আর হাইট হবে 3 ইঞ্চি। এখানে আমি ইনসার্ট থেকে ছবি নিব, এটা এখন হোয়াইট এবং হোয়াইট দিতে হবে। এটা হোয়াইট হবে 5, না হাইট হবে 3 আর হোয়াইট হবে, ব্লক রেশিওগুলো তুলে দিয়ে এটা হবে 5, রাখিয়ে দিলাম। এখানে ছবিতে একটা লোগো আছে, চাইলে আমি দিতে পারি, না চাইলে না দিলাম। আমার কাছে আমার পিসিতে লোগো আছে, এটা দিলাম, কেউ যদি না দেয় কোনো সমস্যা নেই, কারণ লোগো সম্পর্কে এখানে আমাদের প্রশ্নের মধ্যে কিছু বলা নাই, অতএব এটা না দিলেও চলবে। তারপরও আমার কাছে একটা লোগো আছে, এজন্য আমি দিলাম, ওকে। এটা আমার গেল প্রথম স্লাইড, কন্ট্রোল এস। তারপর আমি দিব দ্বিতীয় স্লাইড। এই স্লাইডের আমার কাজ কি, এই স্লাইডে প্রিপেয়ার দ্য প্লেস ইনফোগ্রাফ অ্যাজ পার স্যাম্পল আর ইউজিং ডিফারেন্ট কালার, চুজ দিস শেপ। আমাকে এটা বানাতে বলছে, ওকে, এটা তাহলে বানাই। এখানে হবে CBLM, তারপরে হবে DEVELOPMENT, ডেভেলপমেন্ট, PATHWAY, ওকে। এটা মাঝখানে থাকলো, থাক। তারপরে এগুলো আমাকে বানাতে বলছে, আগে চেক করব ওই জিনিসটা আমার ইয়াতে আছে কিনা।
স্মার্ট আর্টে অলের ভিতরে আগে খুঁজে দেখি স্মার্ট আর্টের মধ্যে ওইরকম কোনো কিছু আছে কিনা। নাই, অথবা এটাকে আমি শেপ দিয়ে বানিয়ে নিব। ওকে, একটা এটা একটা বানিয়ে নিলাম, আরেকটা এটা হচ্ছে কন্ট্রোল ডি মারি। ওকে, এখানে একটা কাজ করি, এখানে একটা শেপ দিয়ে নিই। ওকে, এটা আর এটাকে সিলেক্ট করে দিই, দিয়ে এটা ওকে হইছে। এটার সাথে আমাদের আরেকটা জিনিস দরকার, এই যে অ্যারো। আমরা এখান থেকে কি করব, একটা অ্যারো নিব। ওকে, এটা আর এটাকে আমি ইউনিয়ন করে দেব। এটা আমি কন্ট্রোল ডি মারি। ওকে, ঠিক আছে। এটা কেমন হলো? এটা আমার এই যে এইরকম হলো। এখন এগুলোর ভিতরে একটা করে আমি টেক্সট বক্স নেব। যেখানে TASK টাস্ক, ANALYSIS অ্যানালাইসিস। আচ্ছা, এটা ডি মারি। এখানে লেখাটা আমি লিখবো এবার CS। এটা আবার ডি মারি। CBC। CBLM। ওকে, চারটা লিখলাম। ওকে, হয়েছে। তারপরে এটা ইনফোগ্রাফ। আগে দেখে নিই 3 নম্বর স্লাইডে কি বলছে, ডায়াগ্রাম। এটা চুজ ইওর কালার। ওকে, এরকম করতে বলছে। এখানে কি লেখা আছে, স্কিল, নলেজ, অ্যাটিটিউড, নিচে দিয়ে আছে কম্পিটেন্সি, আর ইনফোগ্রাফ অফ কম্পিটেন্সি। ওকে, তাহলে আমি 3 নম্বর স্লাইডটা নিই, নিউ স্লাইড। উপর তাহলে আমি কি লিখবো, টাইটেল হিসাবে ইনফোগ্রাফ ফর কোম্পানি। এটা আমার লাগতেছে না। এখন আমি দেব স্মার্ট আর্ট। বুঝবো যে ওইরকম চিহ্ন আইতে চলে আসে। ওকে, টেক্সট এখানে দেব। দেখেন এখানে কি দিয়েছিল, কম্পিটেন্সি। এটা হচ্ছে আমাদের কম্পিটেন্সি। আর কম্পিটেন্সি চেক করার মাধ্যম হচ্ছে 3টা। এখান থেকে আমরা এটার নামগুলো লিখে নিই। সেটা হচ্ছে SKI স্কিল,
তারপরে হচ্ছে নলেজ, KNOWLEDG, LEDGE নলেজ। তারপরে আছে অ্যাটিটিউড, ATTITUDE অ্যাটিটিউড। ওকে, ক্লোজ। এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিই। শেষ। 3 নাম্বার স্লাইডে কাজ শেষ। দেখি তারপর 4 নাম্বার কি বলছে। 4 নম্বরে বলছে পার্সেন্টেজ অফ এটা। ওকে, দেখি পার্সেন্টেজ এখানে কি বলেছে 4 নম্বরে। প্রিপেয়ার দ্য চার্ট আদার জেন্ডার অ্যাজ পার স্যাম্পল। এখানে ইউজিং এই কালার দেওয়া আছে, ডেটা আদার টেক্সট লাইন। আচ্ছা, এখানে আমি এরকম বানাতে বলছে, ঠিক আছে বানাবো, এবং কালারগুলো দিয়ে দিয়েছে। কালারগুলো আমি না হয় পরে দিচ্ছি, আগে এরকম বানানোর চেষ্টা করি। নিউ স্লাইড, PERCENTAG, percentage of other gender who are involved this program. ওকে থাক। এখন এখানে এটা পাই চার্ট। ওকে, পাই চার্টটা আমরা নিব, চার্ট, পাই চার্ট। এখান থেকে আমরা কোনটা নেব, এটা। এখন এখান থেকে আমাদের তো ডেটা ডাইরেক্ট এখানে কিছু দেওয়া নেই, আমরা এই স্যাম্পল হিসেবে কাজ করব। ফিমেল 40, মেল 50, আদার 10। ফিমেল 40, মেল 50, আদার 10। এই লাস্টেরটা হবে না। ওকে, ফিমেল 40, মেল 50, আদার 10%। আচ্ছা, এখানে আমরা এটাকে এখান থেকে আমরা চাইলে লেআউটের এই ডিজাইনগুলো আমরা নিয়ে নিতে পারি। এখানে পার্সেন্টেজ প্লাস কোনটা আছে, এটা ঠিক আছে। কালারটা আমি সবার লাস্টে দিয়ে দেব। এটা আবার কি বাইরে আছে, এটাকে আমি ভিতরে দিয়ে দিই। কালারের কাজটা আমি সবার লাস্টে করব। ওকে, এই কাজটা শেষ। 5 নাম্বার স্লাইড, নিউ স্লাইড নিলাম।
এখানে 5 নম্বরে কি দেখাচ্ছে দেখি, বাউন্সিং বল, মানে বলটা এখানে বাউন্স খাবে। ওকে, প্রিপেয়ার দ্য মানে বাউন্সিং বল ইউজিং শেপ, মানে শেপ ইউজ করে আমার বলটাকে বাউন্সিং করতে হবে। অ্যাপ্লাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যানিমেশন, মানে এটার জন্য যায় এমন অ্যানিমেশনটা ইউজ করতে বলছে, এবং এডিট পয়েন্ট অফ পারফেক্ট অ্যানিমেশন, অ্যানিমেশনটা এরা পারফেক্ট করতে বলছে। ওকে, আমাদের হচ্ছে টাইটেল ছিল BOUNCING বাউন্সিং বল, বাউন্সিং বল গেল, এটা মাঝখানে রাখলাম। এখানে আমরা কি করব, শেপ দিয়ে কাজ করব। কি রকম ভাবে, এই যে এটা, এখানে আমরা শেপ নিই। ওকে, এটাকে কন্ট্রোল ডি মারি, ডি মেরে এটা এটার সাথে লাগিয়ে দিই, কন্ট্রোল ডি ডি। ওকে, যা হয়েছে হয়েছে, এটাকে 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 গ্রুপ করে দিই। এখন এটাকে এটাকে গ্রুপ করে দিই। এখন এটাকে আমি কি করব, টান দিব। এখন আমার কি করতে হবে, এই যে বলটা, এই বলটা আমার এইভাবে চলে যাবে। তাহলে বলটা কই আছে, এটাই দিই, এটার সাথে এখন অ্যানিমেশনটা অ্যাড করে দিই। কোন অ্যানিমেশনটা যায় এর সাথে, বলটা ইফেক্ট কাস্টম পাথ দিয়ে রাখি। তারপরে ওকে, কাস্টম পাথ হলো। কাস্টম পাথ হলো। তাহলে এটা যা আছে থাক এই পর্যন্তই। তারপরে কাজটা কি, এখানে 6 নম্বর স্লাইড, 6 নম্বর স্লাইডে বলছে প্লেস এনি ভিডিও অ্যাজ পার স্যাম্পল ট্রিমিং হাফ। 6 নম্বর স্লাইডে আমাদের ভিডিও ট্রিমিং হাফ করতে বলছে। 6 নম্বর স্লাইড নিলাম। এখানে আমাদের জব হিসেবে দেখি তো ভিডিও লেখা আছে কিনা, কোথাও কিছু লেখা নেই। এখানে কিছু লেখা আছে, চাইলে এটা আপনি লিখতে পারেন, না চাইলে নাও লিখতে পারেন। আমি কি করলাম, ওটা এমনি আদার্স টেক্সট হিসেবে আমি ওটা রাখতে পারি, কিন্তু এটা কোনো টাইটেল না। যদি ভিডিও লেখা থাকতো তাহলে ভিডিও ইয়ে করে রাখতাম। আচ্ছা, এখানে আমরা কি করব, ভিডিও অ্যাড করব। ডেস্কটপে একটা ভিডিও ছিল, এই ভিডিওকে আমি অ্যাড করলাম। এটাকে কি করতে বলছিল, টিমিং, আর এটা হচ্ছে ফুল স্ক্রিন ইন স্লাইড শো মোড। ওকে, এখানে একটা কথা, সেটা হচ্ছে এখানে কেউ চাইলে এই লেখাটা লিখতে পারে, আবার কেউ না চাইলে লিখলো না। এটা নিলাম, এটাকে আমি কি করব, প্লেব্যাকে যাব। প্লেব্যাকে যে টিমিং এখানে আমার 20 সেকেন্ড সামথিং, এটাকে আমি জাস্ট মাঝখানে নিয়ে আসার চেষ্টা করব। শেষ, এটাই হাফ হয়ে গেছে। তারপরে এটাকে ফুল স্ক্রিন করে দেব এবং অটোমেটিক করে দেব। ওকে, শেষ। 6 নম্বরের স্লাইড ডিজাইন করা শেষ। তারপর 7 নাম্বার ডিজাইন বলছে ক্রপ স্ক্রিনশট ফরম। আচ্ছা, এখানে বলছে ক্রপ ইমেজ ফর স্ক্রিনশট। আচ্ছা, যাই হোক, এটা আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে আমার এইখানে 7 নম্বর স্লাইডে বলছে ইনসার্ট
হ্যাঁ এটা এখান থেকে আবার কি বলছে একটা অ্যাকশন বাটন দিতে বলছে 4 নাম্বার স্লাইডে যাওয়ার জন্য। ওকে আমি তাহলে এটা একটা কি কয় নাম্বার স্লাইড করব 7 নাম্বার স্লাইড। তাহলে আমার এখানে এখন 7 নাম্বার স্লাইড নিতে হবে। ওকে নিলাম, নেওয়ার পরে এখানে একটা স্ক্রিনশট দিব, এটা বাদ দিই, এটা বাদ দিই। এখানে আমি স্ক্রিনশট দিব, আগে দেখি মিনিমাইজ করে দেখি ফোল্ডার অ্যাক্সেসে, তাহলে এটা আনা যাবে না, স্ক্রিনশট আসলে এটা চলে আসবে। এটাও মিনিমাইজ করব, করার পরে এখন পাওয়ার পয়েন্ট অন করব, অন করে ইনসার্ট থেকে স্ক্রিনশট, এই আমার ডিসপ্লে চলে আসলো। এখান থেকে আমি ধরেন আমি ক্রোমের স্ক্রিনশটটা নিলাম, চলে আসছে। ওকে তারপরে দেখি, তারপরে এই যে একটা অ্যাকশন বাটন দিতে বলছে, এটাকে আমি অ্যাকশন বাটন ধরি, ক্লিক টু গো টু স্লাইড নং 4। তাহলে আমি ইনসার্ট অ্যাকশন বাটন এটাকে বানাই, এটাতে লিখি সি ক্লিক টু গো টু স্লাইড নং 4। এটা এরিয়াল 24 দিয়ে দিই। ওকে যাই হোক, এটা কেমন সিলেক্ট করে আমার কি করতে বলছিল, এখানে এটার সাথে সিলেক্ট করে নিয়ে আমার কথাটা হবে কি বলছে, লিংক অ্যাকশন বাটন গো টু 4 স্লাইড, 4 নাম্বার স্লাইডে চলে যাবে। এটার সাথে আমি লিংক করব, ইনসার্ট এখান থেকে হাইপারলিংক বা লিংক, এখান থেকে আমি কি করব পেজ দিস ডকুমেন্ট, এখানে চলে যাবো। এখান থেকে আমরা কয় নাম্বার স্লাইড, 4 নাম্বার স্লাইড, এটার সাথে কানেক্ট করে দেব। ওকে তারপরে দেখি আর কি আছে, লাস্টে আছে টেক্সট ইন স্লাইড। এখানে আমাদের ছবি আছে 7টা স্লাইড, বাট এখানে আমাদের কত নম্বর স্লাইড পর্যন্ত কাজ করতে বলছে, ইন স্লাইড, মানে 8টা হয়ে যাচ্ছে। আমাদের মূল কাজ হচ্ছে এই যে স্পেসিফিকেশন যে শীটটা, এই শীটটাকে ফলো করা। এখানে স্যাম্পলে সাথে যদি একটু ম্যাচ না করে সমস্যা নাই, বাট এটা স্যাম্পল হিসাবে এরকম বানানোর চেষ্টা করতে হবে, বাট অরিজিনাল কাজ আমাদের এই স্পেসিফিকেশন শীটটা। লাস্টে আছে কি টেক্সট সাইজ হবে 45, কালার আমার মতন করেই, প্লেসমেন্ট হবে সেন্টারে। ওকে তাহলে আমি নতুন আরেকটা স্লাইড নিলাম, এখানে এসব এটা বাদ দিই, এটাকে দিই থ্যাংক ইউ। বড় হাতে ছিল THANK, থ্যাংক ইউ, এটা দেব মাঝখানে। এটা সাইজের কথা কি বলছিল 45, কালার তারপর 45 বলছিল, ফন্ট সাইজ বাট ফন্ট সম্পর্কে কিছু বলা নাই। তাহলে ফন্ট আমাদের শুরুতে এখানে কি ছিল এরিয়াল, তাহলে এরিয়ালই দিয়ে দিই, এরিয়াল। ওকে এখন এটাকে ধরি, ধরে এটাকে সেন্টারে নিয়ে আসবো, সেন্টার, আরেকটা স্লাইডের সেন্টার, তার মানে এখানে মিডল, মাঝখানে এর সেন্টারে চলে আসছে। এখানে কোনো অ্যানিমেশন অ্যাড করতে বলেনি, সো ওটা দেখার বিষয় না। এখন আমরা কি করব, এই যে এই রুলসটা ফলো করব। আমাদের এখানে 8 নম্বর মানে পুরো কাজ করা শেষ, এখন জাস্ট ফন্ট আর কি এই কালারটা দিব, হ্যাঁ এই কালারটা দিব। সেখানে আমরা কি করব, এই টাইটেল কালার আর সাবটাইটেল কালারটা আগে, আচ্ছা টাইটেল কালার ওগুলো দেওয়ার আগে আমি আগে কি ফন্টের কালারটা দিই। টাইটেল হবে 50, টাইটেল অফ টাইটেল স্লাইড, তার মানে এটা প্রথম স্লাইড, এটা হবে 50, আগে হবে এরিয়াল, সাইজ হবে
50 ওকে গেল। তারপরে এটার ফন্ট হবে এরিয়াল, সাইজ কত হবে, টাইটেল স্লাইডে সাবটাইটেল না, স্লাইড টাইটেল হবে 40, তাহলে এটার সাইজ হবে 40। আচ্ছা এখানে একটা কথা ছিল, সাবটাইটেল হচ্ছে 30। সাবটাইটেল হিসেবে আমরা একটা কাজ করতে পারি, এই যে আমার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার আছে, এটাকে আমি এরিয়াল এবং এটাকে আমরা 30 ধরতে পারি সাবটাইটেল হিসেবে। তারপর এটা যা কিছু আছে এটা হবে এরিয়াল, এটাকে আমি স্লাইড টাইটেল ধরলাম 40। ওকে তারপরে স্লাইডে কি লেখা আছে, এটাকে আমি এরিয়াল 40। এটাও এরিয়াল 40। এখানে আর কিছু নাই, ওকে গেল। তারপরে কি আছে, ফন্টের হয়ে গেল। ফন্টের কালারটা এখানে বলছে টাইটেল এবং সাবটাইটেল গুলো হবে #0066cc। তাহলে এটাকে এই টেক্সট বক্সটাকে ধরবো, ধরে আমি কি করব, কালার দেব, মোর কালার, এখানে কাস্টম, এটা হচ্ছে #0066 বড় হাতের ডবল সি ইন্টার, কালারটা চলে আসছে। এটাকে আমি সাবটাইটেল ধরছি, তাহলে এটার কালার কি হবে, যেটা রিসেন্ট আমি কি বানাইছি যেটা সেটা। তারপর এটারও সেম, এখন খালি জাস্ট কালার তো আমার পিক করাই আছে, জাস্ট এর উপর খালি দিয়ে দেব। ওকে আর লাগতেছে না। এখন কন্ট্রোল এস। আর একটা দেখি, এখানে আমরা একটা জিনিস কাজ বাদ রাখছিলাম, সেটা হচ্ছে এই স্লাইডের মধ্যে এখানে একটা কালার দিতে বলছিল, এই কালারগুলো এখনো দেওয়া হয়নি। এটা কয় নাম্বার স্লাইডে ছিল, 4 নাম্বার স্লাইড। এই যে 4 নাম্বার স্লাইড, এখানকারের এই যে এটার কালার, এক একটার কালার এক এক রকম হবে। এটার কালারটা আমি দিয়ে নিই, শেপ ফিল্ড একটা ধরে এখানে আমরা কি করব, মোর কালার ফিল্ড কাস্টম থেকে এখানে আগে নাম্বারটা দেখে নিই। এটা 0066cc 0066cc ওকে গেল। দ্বিতীয়টাতে ক্লিক করি, এটার কালার কি দেব, এখানে দেয়া ছিল, আরেকটা ছিল, আচ্ছা ওখানে একটা ছিল মেল ডাটা, ওটা হচ্ছে ওটা। তারপরে হচ্ছে ফিমেল ডাটায় হবে এটা 00B050। ওকে এটা ছিল ফিমেল, এটা ছিল মেল, তাহলে এটাতে আগে ক্লিক করে মেলের কালারটা আমার যেটা দিছিলাম সেটাই দিয়ে নি। আর এটা ফিমেল, তো এটাতে কালার করে এখন এটাতে আমি কি দিব, মোর কালার। এখান থেকে আমার হবে 00B050 ওকে। আর আদার্স কালারে হবে, আদার্স কালার এখানে বলছে কি CC0099। CC0099 ওকে হয়েছে, যে রকম কালার বলছে
সেরকমই কালার করেছি। এগুলো এটাতে কালার করিনি, এটার কালারটা একটু সাদা দিয়ে দিই যাতে দেখা যায়, রাস্তাটা দেখতে অসুবিধা হবে। এখন কন্ট্রোল এস। এখন আমি চেক করব যে আমার প্রত্যেকটা স্লাইড ঠিকভাবে কাজ করতেছে কি না। আচ্ছা, এখানে ক্লিক করলে কি কাজ করে? হ্যাঁ, এখানে কাজ করতেছে। ওকে, তাহলে ঠিক আছে। এখানে আমরা আরেকটা কাজ দেখব। আর কোথাও কি কালারের কথা বলেছিল? এই যে এখানে দেখেন 2 নম্বরে বলছে ডিফারেন্ট কালার ইজ শেপ। ওকে, তাহলে আমার 2 নাম্বারটা হবে ডিফারেন্ট কালার। আমি 2 নাম্বার স্লাইডে যাই। এটাতে আমি ডিফারেন্ট কালার নিই। সবকটা ডিফারেন্ট কালার নিয়ে নিয়েছি, শেষ। এখন আমার স্পেসিফিকেশন শীট এই ফুললি করা শেষ, এটাও করা শেষ, মানে স্যাম্পল হিসেবে। তার মানে কত নম্বর পর্যন্ত কাজ হয়েছে? 8 নম্বর পর্যন্ত এই পর্যন্ত কাজ শেষ। 9 নম্বর পারফর্ম, এটাও করেছি। চেক রিভিউ, এটাও আমি করেছি। সেভ ডকুমেন্ট উইথ বোথ পিপিটিএক্স আর এমপি4, আমি যে পাওয়ার পয়েন্ট করেছি সেটা সেভ হয়েছে পিপিটিএক্স এ। এখন আমার সেভ করতে হবে এমপি4 এ। তাহলে আমি এমপি4 এ এটা সেভ করব। এটাকে কেটে দিই। ফোল্ডারে যাই, এটা ভিতরে একবার ঢুকি। সম্পূর্ণ ফাইল সব ঠিকঠাক আছে। এখন এটাকে কি ফাইল সেভ এস, এখান থেকে আমি কি দেব? ভিডিও। ওকে, এটাকে জব 3 ভিডিও। আমাকে এই লেখা এই এটা যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে তার আগ পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে। এটা যখন শেষ হয়ে যাবে তখন ভিডিওটা কমপ্লিট হবে। এই যে ভিডিওটা চলে আসছে। ওকে, তারপরে আমাদের আরেকটা কাজ আছে। ওকে, ভিডিও তো বানানো শেষ। এরপর দেখি কি আছে। এরপর দেখতেছি সেভ দুইটা, মানে পিপিটিএক্স আর এমপি4 করা শেষ। এখন আমি দেখি প্রিন্ট, এটা আসলে কি প্রিন্টার পিপিটি ফর হ্যান্ড আউট ইউজিং পিডিএফ প্রিন্টার। এটা ইউজ করে পিডিএফ প্রিন্টার ইউজ করে আমাকে আসলে কি হ্যান্ড আউট বের করতে বলছে পিডিএফ। ওকে, আমি এখন কি করব? এই ফাইলের ভিতর ঢুকে আমার পাওয়ার পয়েন্টটা অন করব। এখন এখানে একটা প্রশ্ন থাকে যে হ্যান্ড আউট বের করব, তো এটা কয়টা করে স্লাইড বের করব। যদি স্যার বা অ্যাসেসর যদি বলে প্রিন্ট থেকে এখানে কয়টা হ্যান্ড আউট হিসেবে কয়টা নেবে, একটা হলে একটা, যদি বলে যে 2টা তাহলে 2টা, যদি বলে 3টা তাহলে 3টা, যদি বলে 4টা তাহলে 4টা, যদি বলে 6টা তাহলে 6টা। যে কটা বলবে সেই কটাই আমরা করব। যদি 9টা বলে একবার 9টাই নিয়ে আমরা তারপর পিডিএফ প্রিন্ট দিয়ে দেবো, তাহলে কি পিডিএফ হয়ে যাবে। তারপর ডেস্কটপে
যেখানে আমার মানে যেখানে আমার ফোল্ডারটা আছে সেখানে দিয়ে আমি দেব কি পিডিএফ এন্টার। ওকে, করে দিই। এখন দেখি আমার পিডিএফটা হয়েছে কিনা। ওকে, তাহলে আমাদের আজকে যে ডেমো জবটা ছিল সেই ডেমো জবটা, আচ্ছা এখন দেখেন এখানে বলছে সাবমিট ফিনিশ আউটপুট অফ দ্য কম্পিটেন্সি অ্যাসেসর, মানে অ্যাসেসরকে এখন বলা হচ্ছে তোমার কাজ হয়ে গেছে। আমি এখন দেখিনি যে আমার হ্যাঁ 3টা ফাইল হয়ে গেছে, 3টা ফাইলে এখানে সবকিছু ঠিকঠাক, একবার করে সবকিছু চেক করে দেখবো যে ঠিকঠাক আছে কিনা। অ্যাসেসরের যদি আসার পরে যদি এখানে যদি ফাইলগুলো ঠিকঠাক যদি না থাকে, কোনো কারণে যদি ডিলিট হয়ে যায়, হ্যাঁ অ্যাসেসর আপনাকে নট ইয়েট দিয়ে দিবে। তো অ্যাসেসরকে দেখানোর আগে দেখে নেবেন যে প্রত্যেকটা ফাইল যেভাবে রাখা সেভাবে রাখা হয়েছে কিনা। ওকে, ধন্যবাদ। এরপরে আপনি অ্যাসেসরকে বলতে পারেন যে স্যার আমার একটা জব কমপ্লিট, মানে আমার জব 3 কমপ্লিট। সবাইকে ধন্যবাদ।